ডাক বিভাগের তরফে পুরুলিয়ায় বিশিষ্ট সমাজসেবী ও প্রাক্তন সাংসদ দেবেন্দ্রনাথ মাহাতো নিয়ে প্রকাশিত হলো স্পেশাল কভার। পুরুলিয়া জেলা পরিষদের প্রেক্ষাগৃহে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে জনসমক্ষে নিয়ে আসা হয় স্পেশাল কভার। পিছিয়ে পড়া এই এলাকার জন্য দেবেনবাবুর অবদানের জন্যই ডাক বিভাগের এই বিশেষ প্রয়াস। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পোস্টমাস্টার জেনারেল রিজু গাঙ্গুলি, প্রয়াত ও দেবেন মাহাতোর পুত্র তথা বাঘমুন্ডির প্রাক্তন বিধায়ক নেপাল মাহাতো সহ বিশিষ্টজনেরা। এদিন পুরুলিয়া ডাক বিভাগের পক্ষ থেকে ডাক মেলাও অনুষ্ঠিত হয়। পুরস্কার দেওয়া হয় ডাক বিভাগের বিভিন্ন কর্মীকে। দেখুন, ওদের তরফ থেকেই প্রথম অ্যাপ্রোচটা এসছে যে আপনার কোনো মত আছে কি না। মত না থাকার কি আছে, উনি তো জনসভায় উৎসর্গ করেছেন পুরুলিয়া জেলার উপকার বলা হয় ওনাকে। আজকে স্পেশাল কভার যে পোস্টাল ডিপার্টমেন্ট এখানে উদ্যোগ নিয়ে সেটা রিলিজ করেছে, তার জন্যে আমার তরফ থেকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। আমি নিশ্চয়ই পরিবারের সদস্য হলেও তারা পুরুলিয়ার মানুষকে আজকে তার যে কর্মজীবন এবং তার সঙ্গে যে পুরুলিয়ার উন্নয়ন থেকে শুরু করে সমাজসেবা থেকে শুরু করে বিভিন্ন ডাউন রোডেন পিপিলের বিরুদ্ধে যে উন্নয়নের জন্য আন্দোলনের যে একটা স্বীকৃতি, আমার মনে হয় আজকে পোস্টাল ডিপার্টমেন্টে যেটা উনি বললেন যে অনেক ডিপার্টমেন্ট থেকেই পাওয়া গেছে, কিন্তু পোস্টাল ডিপার্টমেন্ট থেকেও আজকে স্বীকৃতি হয়ে আমার মনে হয় এটা টোটাল সাইকেলটা কমপ্লিট হলো। আমরা নিশ্চয়ই কৃতজ্ঞ পোস্টমাস্টার জেনারেল সাহেবের কাছে, আমাদের রিজুবাবু, তিনি এসেছেন এবং এখানের যারা পোস্টাল ডিপার্টমেন্টে আছেন, বিশেষ করে সুপারিনটেনডেন্ট অফ যে এসপিও আছেন বা যত এখানে প্রতিনিধি কর্মচারীরা আছেন, তারা সকলে যেভাবে এই বিষয়টা উদ্যোগ নিয়ে খুব সফলতার সঙ্গে করেছেন, নিশ্চয়ই এটা জন্যে পুরুলিয়ার সাধারণ মানুষরা তাদের প্রতি কৃতজ্ঞ থাকবে। এবং অবশ্যই পোস্টাল ডিপার্টমেন্ট একটা ফিল্ডে ওরা প্রচুর ভালো কাজ করে, কিন্তু এইভাবে যারা সমাজসেবক, যাদের সমাজের প্রতি কন্ট্রিবিউশন আছে, তারাকে এই ধরনের একটা সম্মান দেওয়ার যে ব্যবস্থা তারা করেছেন, এটা খুবই প্রশংসার যোগ্য এবং এইভাবেই এনকারেজ হবে। কারণ আমাদের এখানের যারা স্বনামধন্য ব্যক্তি, তাদের হয়তো সারা ভারতবর্ষের সব জায়গায় নাও যেতে পারে তাদের নাম ডাক, এদের মাধ্যমে সেটা যাবে, কারণ এদের পুরো সিস্টেমটাতেই আছে। সুতরাং এটা খুব ভালো উদ্যোগ এবং এইভাবেই তারা যেন আগামী দিনেও কাজ করেন, এটা আমি আশা করব। না, আমাদের পোস্ট সেভিংস অ্যাকাউন্ট আছে, রেকারিং ডিপোজিট আছে, সুকন্যা অ্যাকাউন্ট আছে, মহিলা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট আছে। সেই অ্যাকাউন্টগুলো যে সমস্ত ব্রাঞ্চ অফিসের পোস্টমাস্টাররা সারা বছর ধরে যে বেশি কাজ করছেন, তাদেরকেই আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হিসেবে নির্বাচিত করছি। আমরা যেমন মেয়েদের তরফ থেকে 3 জনকে সিলেকশন করেছি, ছেলেদের ওভারঅল পারফরমেন্সের জন্য 3 জনকে সিলেকশন করেছি এবং সাব পোস্ট অফিসের জন্য আমরা 3 জনকে সিলেকশন করেছি। আর আমাদের যারা আইপিএসপি সাব ডিভিশনাল ইন্সপেক্টর আছেন, তাদের থেকে 3 জনকে সিলেকশন করেছি।